দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। মির্জা ফখরুল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে দেশে যেন গণতান্ত্রিক রূপান্তর ঠিকমতো না হয় সেজন্য আবার অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই ষড়যন্ত্র সফল হবে না বলে মনে করছেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি কেউ হতে পারবে না। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত হয় অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপির উপর দেশ পুনর্গঠনের দায়িত্ব এসে পড়ে। প্রতিটি সময় তাই ঘটেছে। এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো বা সেই দায়িত্ব নিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মির্জা ফখরুল বলেন, আজ একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা হয়, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করা হয় যেন বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন ঠিকমতো না হয়। বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতির সম্পর্কে, তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয় মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা, আই হ্যাভ এ ড্রিম। তারেক রহমান হ্যাজ এ ড্রিম। ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট।